30 থেকে 40 বছর আগের চেয়ে এখন অনেক বেশি সংখ্যক দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। এছাড়াও চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া সহ 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আজ আমরা জেনে নিব প্রয়োগ করা হলে এই পৃথিবীর বুকে ঠিক কতটা তাণ্ডব ঘটাতে পারে এই পারমাণবিক বোমা। বিস্ফোরণের প্রথম 30 সেকেন্ডে কেন্দ্রের তাপমাত্রা পৌঁছায় কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে। আশেপাশের মানুষ, প্রাণী, গাছপালা, ঘরবাড়ি সব পুড়ে ছাই হয়ে যায়। শকওয়েভ বা প্রচণ্ড শব্দ ও চাপের কারণে কংক্রিটের বিল্ডিং পর্যন্ত ধসে পড়ে, মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এদিকে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন প্রবাহে রেডিয়েশন সিকনেস যেমন বমি, রক্তপাত, কোষ ধ্বংস সহ অল্প সময় মৃত্যু ঘটে অনেক মানুষের। বিস্ফোরণের ফলে তৈরি হয় ফায়ারবল ও মাশরুম ক্লাউড। কয়েক কিলোমিটার উঁচু ধোঁয়ার মাশরুম আকৃতির স্তম্ভ আকাশে এক ভয়াল দৃশ্য তৈরি করে। দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা বহু বছর পরেও ক্যান্সার, জন্মগত ত্রুটি, খাদ্য ও পানি দূষিত অবস্থায় রাখে। মাটি ও পরিবেশ এতটাই দূষিত হয় যে সাধারণ প্রযুক্তিতে পরিশুদ্ধ করা আর সম্ভব হয় না। বহু বোমা ব্যবহারে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এই নিউক্লিয়ার উইন্টারের ফলে গ্লোবাল কুলিং, খাদ্য সংকট ও গণমৃত্যুর আশঙ্কা দেখা দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়ার চেরনোবিলের মতো অঞ্চলে শত শত বছর ধরে মানুষ বসবাস করতে পারে না এক পারমাণবিক দুর্ঘটনার প্রভাবে। তার চেয়েও বড় আশঙ্কার বিষয় হচ্ছে আধুনিক হাইড্রোজেন বোমার ক্ষেত্রে আক্রান্ত এলাকা 500 থেকে 1000 বছর পর্যন্ত বসবাসের অযোগ্য হতে পারে। নিউক্লিয়ার বোমা শুধু তাৎক্ষণিক ধ্বংস নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্ম, পরিবেশ ও মানব সভ্যতার জন্য এক দীর্ঘমেয়াদী ভয়াবহতা। আমার, আপনার এবং আমাদের সকলের মঙ্গলের জন্যই আন্তর্জাতিক বিবাদ মেটাতে কখনোই যেন পারমাণবিক অস্ত্র ব্যবহৃত না হয় সে ব্যাপারে দায়িত্বশীল মানুষের সচেতন থাকা উচিত। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।